আমাদের জুলাই শহীদদের স্মরণ করছি, গভীর শ্রদ্ধা ভরে মহান রব্বুল আলামিনের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাগুরাতে আপনারা জানেন 10 জন শহীদ হয়েছিল। সেই 10 জনের মধ্যে শহীদ মেহেদী হাসান রাব্বি, ছাত্র দলের সিনিয়র জয়েন্ট কনভেনার, সিনিয়র যুগ্ম সম্পাদক মাগুরা জেলা। তার সাথে সাথেই এইখানেই একটু আগেই আপনারা জানেন এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল শহীদ ফরহাদ। সে শ্রীপুরের সন্তান। এছাড়া আমাদের যে 10 জন, তার মধ্যে 2 জন মোহাম্মদপুরে শহীদ হয়েছে, বাকি 6 জন বিভিন্ন জায়গায়, স্পেশালি ঢাকাতে। তারা সবাই ছাত্র দলের ছেলে অথবা বিএনপি পরিবারের সন্তান। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ছিল এই ঘটনাটি, কিন্তু এই জাতি মুক্তি পেয়েছিল তাদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ভরে সেই সকল শহীদদের, ওই 10 জন সহ সারা বাংলাদেশের। এছাড়া যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অসুস্থ হয়ে আছেন, এখনো তারা ট্রিটমেন্টে চলছেন, সেই জুলাই যোদ্ধাদের প্রতিও আমাদের গভীর সমবেদনা। আমরা বিশ্বাস করি আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছেন যে জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে সই করেছে। সেই জুলাই সনদ প্রতিটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। সুতরাং এইটা নিয়ে যারাই বিভিন্ন রকম ষড়যন্ত্র, নানান রকম কথাবার্তা বলে বেড়ায়, এদেশের মানুষ এগুলো আর গ্রহণ করে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই জুলাই শহীদদের পরিবারের জন্য এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য নানা রকম প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা চাই না বারবার বাংলাদেশে 52 হোক, 69 হোক, 71 হোক, 90 হোক, কিংবা জুলাই 24, 36 জুলাই হোক, এটা আমরা চাই না। আমরা চাই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, যেই বাংলাদেশে আর কখনো এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে কাউকে লড়াই করতে হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় বিচারের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য, এবং আমাদের নেতা তাই বলেছেন। আসেন আমরা সবাই এই শহীদদের আজকে 5ই আগস্টে তাদের রক্তের উপর দাঁড়িয়ে অঙ্গীকার করি বাংলাদেশকে সবাই গড়ে তুলব ঘুষ, সুদ, দুর্নীতিমুক্ত এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা। আমি আপনাদের সকলকে, এই বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান রাখবো, আপনারা খোঁজখবর রাখবেন। আমরা সবসময় খোঁজখবর রাখি এবং তাদের জন্য আমরা যা যা করব আপনারা বিষয়গুলো কিন্তু সবসময় তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এই আবারও জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।